তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছ আমরা সবাই আছি তারকেশ্বর, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ, আমরা প্রায় 15 আছি। তো আমরা যাবো এখন তারকেশ্বর। আমরা উঠে গেছি গড়িয়াতে এসি বাসে, এখান থেকে যাবো হাওড়া স্টেশন, তারপরে আমরা যাবো শেওড়াফুলি, ওখান থেকে তারপরে যাবো তারকেশ্বর, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকো ভিডিওটি। এখন আপনাদের এসে দেখালাম বাসে উঠেছি, ঠিক আছে? এরপরে আমরা হাওড়া স্টেশন দেখাবো, তারপরে শেওড়াফুলি দেখাবো, তারপর রাস্তা তোমার হাঁটা দেখাবো, তারপর তারকেশ্বর যাবো, সবকিছু পুরো দেখতে পাবে ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি হাওড়া ব্রিজে। তো আপনারা দেখছেন এটা হাওড়া ব্রিজ। তো এই ব্রিজটি ক্রস করবো, করার পরে আমরা সরাসরি পৌঁছে যাবো হাওড়া স্টেশন। তো ওখান থেকে আমরা রওনা দেবো শেওড়াফুলির উদ্দেশ্যে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকো, যারা হাওড়া ব্রিজ দেখোনি তারা হাওড়া ব্রিজটি দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। তো আমরা বাস দিয়ে নামলাম, ঠিক আছে? তো আমরা যাবো তারকেশ্বর। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমরা নামবো এবারে নিচে। তো নিচে নামার পরে আমরা যাব হচ্ছে স্টেশনের দিকে। তো আমরা যে দিকটা থেকে আমাদের বাস থেকে নামিয়েছিল ওটা হচ্ছে অনেকটা উঁচু ছিল। তো ওখান দিয়ে হাওড়া স্টেশন নিচের দিকে নামতে হচ্ছে। তো আমরা সবাই স্টেশনের মধ্যে আছি। তো আমরা চলে যাব হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে। তো দেখো ফ্রেন্ডস, আমরা ট্রেনে উঠে গেছি। এটা হচ্ছে তারকেশ্বর লোকাল। তো আমরা এখন ট্রেনে করে যাব হচ্ছে শেওড়াফুলিতে। ওখান থেকে আমরা জল তুলবো, ওখানে আমরা বাঁক সাজাবো, তারপর ওখানে আমরা কিছু টিফিন করে নেবো, নিয়ে আমরা বেরিয়ে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকো ভিডিওটি। তো এই যে আমরা এখন এসেছি কি লেলুয়া নাকি যে স্টেশনটা আছে ওখানে। তো এরপরেই আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে কি ট্রেন থেকে নামা, ঠিক আছে? তো এখন দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে প্রচুর লোক আছে। তো সবাই তারকেশ্বর যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। শেওড়াফুলিতে নামবে প্রায় লোক, ঠিক আছে? আর কিছু কিছু লোক আছে যারা ডাইরেক্ট তারকেশ্বর চলে যাবে, মানে শেওড়াফুলি থেকে নেমে হয়তো জল তুলে আবার ওখান থেকে ট্রেনে করে রওনা দিয়ে তারকেশ্বর চলে যাবে। তো জানি না কে কেমন করছে। তো আমরা তো নামবো শেওড়াফুলিতে, ঠিক আছে? নেমে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবো তারকেশ্বরের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছ, দেখো আমাদের শেওড়াফুলিতে ট্রেন দাঁড়িয়ে গেছে। তো এখানে আমাদের সবাই নেমে আসছে এক এক করে। এই যে দেখো সব এগুলো সব আমাদের লোক আছে, ঠিক আছে? তো ট্রেন থেকে নামার পরে দেখো আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে শেওড়াফুলি জংশন, ঠিক আছে? তো এই শেওড়াফুলি জংশন থেকে আমরা সোজা রওনা দেওয়া ফেরিঘাটের দিকে, মানে তোমার যেদিকটা হচ্ছে কি গঙ্গা জল তুলবো। তো এদিকে চলে এসেছি, দেখো আমাদের বাঁক সাজাচ্ছে। তো এই বাঁকগুলোকে আমাদের প্রথমে সাজিয়ে নিতে হতো। আমাদের কাছে বাঁক ছিল, বাঁকগুলো সব কিছু নষ্ট হয়ে গেছিলো, মানে এগুলো এত ভিড় থাকে, তো ভিড়ের মধ্যে সব কিছু ভেঙে চলে যায়। তো এগুলো প্রত্যেক বছর আপনাদেরকে সাজাতে হবে। তো আমার কাছে যেহেতু বাঁক ছিল, যাদের কাছে ছিল না তারা এখান থেকে নতুন বাঁক কিনে নিয়েছে। তো এই যে একটা বাঁক সাজাচ্ছে, দেখো এটা হচ্ছে আমার বন্ধুর বাঁক সাজাচ্ছে। তো এই যে বাঁকগুলো আছে, বাঁকগুলো কমপ্লিট সাজানো হয়ে গেলে আমরা যাব হচ্ছে জল তোলার জন্য। তো জল তোলার আগে আমরা কিছু টিফিন করে নেবো, ঠিক আছে? নিয়ে তারপরে জল তুলবো, অতটা রাস্তা হাঁটতে হবে। তো দেখো এটা হচ্ছে আমার আরেকটা বন্ধুর বাঁক রেডি হচ্ছে, আর আমার বাঁকটা এখন ডিল করার কাজ চলছে। তো আমার বাঁকটা আপনাদেরকে দেখাবো যখন রেডি করবে, ঠিক আছে? এই যে বন্ধুর বাঁক রেডি হয়ে গেছে। তো এই যে বাঁকটা দেখতে রেডি করছে, এটা হচ্ছে আমার বাঁক আছে। তো আমার বাঁকটা রেডি হয়ে গেলেই তারপরে আমরা ঝটপট সব কিছু কিনে নিয়ে আমরা চলে যাবো, কিছু টিফিন করবো। করার পরে আমরা যাবো হচ্ছে কি এই যে নদীর ধারে। তো দেখো টিফিন করার ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে পারিনি, কেন ওখানে ভিড় ছিল। তো আমরা এখন চলে এসেছি নদীর ধারে। এই যে আমাদের দেখছো পরপর 4টে না 5টা বাঁক আছে, 5টা বাঁক, এগুলো আমাদেরই বাঁক আছে, ঠিক আছে? তো আমরা প্রায় যাচ্ছি 14 জনের মতো। আমার সাথে একটা বাচ্চাও ছিল, বাচ্চাটাকে হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমরা জল তুলে দেখো রওনা দিয়ে দিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো প্রচুর, এটা প্রথম সোমবার ছিল, প্রথম সোমবারে তোমার তারকেশ্বরে যাওয়ার জন্য প্রচুর ভিড় হয়েছে, ঠিক আছে? তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, মানে কী বলবো, মানে কোনো বছরই 2025-এর মতো মানে প্রথম সোমবারে এত ভিড় হয়নি, ঠিক আছে? তো এই যে বাঁকটা নিয়ে যাচ্ছে, দেখো এটা আমার বন্ধু ছিল, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, প্রচুর লোক যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে, ঠিক আছে? তো বাবা তারকেশ্বরে তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য। তো এখানে প্রচুর লোক হয়েছে। তো আমরা সাইডে দাঁড়িয়ে আছি, আমাদের কিছু লোক হারিয়ে গেছে, যাদের জন্য অপেক্ষা করছি, আসলে একসাথে আমরা বেরোবো। তো তার মধ্যে এই যারা বন্ধুটাকেও সব চারিদিকে দেখতেই আছে যে আমাদের কোনো লোক চলে যাচ্ছে কি না। তো যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের কিছু লোক হারিয়ে গেছে, তাই সবাই একসাথে হলে আবার ফের রওনা দেবো। তো আমরা যাবো হচ্ছে কি জল তোলা হয়ে গেছে, মানে আমরা এখন রাস্তায় রওনা দিয়েছি। আমরা সবাই প্রথমে ঢুকবো হচ্ছে ডাকাতকালী মন্দিরে। তো ডাকাতকালীর ওখানে জল দিয়ে তারপরে আমরা যাব কাশী বিশ্বনাথ, তারপরে ওখান থেকে আমরা যাবো ফের লোকনাথ, ওখান থেকে যাব তারকেশ্বর। তো আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো দেখো আমাদের এই একটা লোক চলে আসলো, ঠিক আছে? এরকম একে একে অনেক লোক আমাদের একসাথে চলে আসবে। তো যারা হারিয়ে গেছে, মানে পেছনে পড়ে গেছে, তাদের জন্য আমরা ওয়েট করছি, আসলে সবাই একসাথে যাব। তো দেখো এই দেখো আমাদের কিছু লোক চলে এসেছে, আস্তে আমরা হাঁটা শুরু করেছি, ঠিক আছে? তো
এই যে আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দিরে। তো এখানে দেখো প্রচুর পরিমাণে জল দিচ্ছে। তো আপনারা একটা ভুল কখনোই করবেন না, যে বেশি রেস্ট নেবেন না, নিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাঁটতে পারবেন না। তো যেটা আমাদের সাথে হয়েছিল, কিছু লোক বেশি রেস্ট নিয়ে ফেলেছিল, যার জন্য হাঁটতে পারছিল না। তো এটা হচ্ছে ডাকাতকালী মন্দির। তো এখানে জল দেওয়া হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো এখানে দেখো ডাকাতকালী মন্দিরে জল দিচ্ছে সবাই। তো এখানে জল দেওয়া হয়ে গেলেই আমরা যাব হচ্ছে কাশী বিশ্বনাথ। তো কাশী বিশ্বনাথে কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু অসুবিধা আছে, সব কিছু আপনাদেরকে বলবো, ভিডিওটি দেখতে থাকো। তো এখন আমরা মানে হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছে। তো আমরা আগের ভিডিওগুলো দেখাচ্ছিলাম, ওগুলো যখন সূর্যের আলো ছিল, এখন অন্ধকার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথে। তো আমরা ডাকাতকালীতে এসেছি, তখন প্রায় অন্ধকার হয়ে গেছে, 7টার মতো বেজে গেছে। তো এখন আমরা যাব ডাকাতকালীর তোমার কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রিজ আছে লম্বা, এই ব্রিজটা ক্রস করছি সবাই। তো ব্রিজের মধ্যে কিছুজন বসে রেস্টও নিচ্ছে, দেখো একটু ভিডিও করছে। তো এখানে প্রচুর লোক যাচ্ছে। আর এখানে তো মানে কি বলবো, আপনারা একবার যদি হারিয়ে যান আপনাদের খুঁজে পাওয়া মুশকিল আছে। তো তাই আপনারা চেষ্টা করবেন যখনই যাবেন সবাই একসাথে থাকা, কম বেশি যদি হাঁটো সবাই একসাথেই থাকবে, কারণ হারিয়ে গেলে আপনাদের কাছে মোবাইল ফোন যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। তো দেখো এখন অ্যাম্বুলেন্সও যাচ্ছে, ঠিক আছে। এখানে সব কিছু সুবিধা আছে, আপনারা রাস্তায় যেতে যেতে সাইড থেকে জলও খেতে পারবেন, আর আপনাদেরকে আরও অনেক কিছু খাবেন, টিফিন সব কিছু ব্যবস্থা আছে সাইডে রাস্তায়, ঠিক আছে। তো আপনারা দেখতেই থাকো ভিডিওটি। তো এরপরে আমরা আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু। তো দেখো এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি বসে। তো এখানে দেখো বাঘ সাইডে রেখে দিয়েছি, ঠিক আছে। দিয়ে আমরা আবার হাঁটতে শুরু করবো কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো আপনারা চেষ্টা করবেন ডাকাতকালীতে কাশী বিশ্বনাথ একবারে যাওয়ার। তো আমরা তো আমাদের এখানে সবাই মানে বয়স্ক বাচ্চা সব মিলিয়েই ছিল, তাই আমাদের রেস্ট নিতে হলো রাস্তার মাঝখানে। তো তাই আমরা মাঝে রেস্ট নিচ্ছিলাম, তো ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম। তো আপনারা এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ। তো আমরা অবশেষে কাশী বিশ্বনাথের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের ঢোকার গেট আছে। তো আপনারা দেখো বুঝতে পারবে ভিডিওটি। তো এখন বেশিরভাগ লোক দু সাইডে হচ্ছে বসার জায়গা আছে, তারপরে হচ্ছে দোকান আছে, আপনারা যারা টিফিনও করতে পারবেন। এই যে কাশী বিশ্বনাথ মন্দিরটি দেখা যাচ্ছে। তো আমাদের কিছু লোক আসছে যাদের জন্য ওয়েট করে গেছি। তো আপনাদেরকে বলেছিলাম কাশী বিশ্বনাথে কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে, সেটাও বলবো এই ভিডিওর মধ্যে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকো। তো আপনারা একের পর এক সব কিছু জানতে পারবেন। আর আপনারা যদি তারকেশ্বর যেতে চান, তো এই ভিডিওটি দেখলে আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কোথায় যেতে হবে, কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। তো এই দেখো কাশী বিশ্বনাথের খারাপ দিক যেটা বলেছিলাম, এখানে গেট বন্ধ করে দিয়েছে, যেটা আমরা শুনেছি কোনো বছরই গেট বন্ধ হয় না। এবছর এত ভিড় হয়েছে যার জন্য গেট বন্ধ করে দিয়েছে কাশী বিশ্বনাথে। এর ভেতরে আমার বাঁকটা থেকে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটি আমাদের খুবই খারাপ লেগেছিলো কাশী বিশ্বনাথে। তো দেখো তারপরে ফের গেট খুলেছে প্রায় 10-15 মিনিট, আধা ঘন্টা পরে খুলতে। তারপর ঢুকে আমরা মানে কাশী বিশ্বনাথে জল চড়ালাম। তো কাশী বিশ্বনাথে জল চড়ানোর পরে আপনাদেরকে যেটা দেখাবো, তো যাদের পা হাত পা ব্যথা হয়েছে তাদের জন্য কাশী বিশ্বনাথের সুবিধাও আছে, সেটা হচ্ছে গরম জল, ঠিক আছে। সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখো এটা কাশী বিশ্বনাথ থেকে জল চড়িয়ে আমরা বেরিয়ে আসছি, এসে গরম জল যেখানে আছে সেখানেই যাব। তো এই যে দেখতে পাচ্ছ এই যে বাঘগুলো রাখা আছে, এই বাঘগুলোর পেছন দিকটায় আছে গরম জল, তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখো ফ্রেন্ডস এখানে চলে এসেছি, গরম জল আছে। তো দেখো সবাই পা ডুবিয়ে বসে আছে, যাদের পা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে তারা এখানে এসে গরম জলের মধ্যে পা ডুবাচ্ছে। তো আমি একটু জলের মধ্যে পা ডুবিয়ে নেবো, নিয়ে আমরা ফের রওনা দেবো লোকনাথের উদ্দেশ্যে। লোকনাথ মন্দিরে ওখানে গিয়ে জল ছড়িয়ে তারপরে যাবো তারকেশ্বর, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার পরে কোথায় যেতে হবে, কোথায় গিয়ে কী করতে হবে না করতে হবে। এই ভিডিওটি দেখলে আশা করছি আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাচ্ছে তারকেশ্বর যাওয়ার। তো এই যে গরম জল আছে দেখছো, এই গরম জলের মধ্যে এখন পা ডুবিয়ে নিয়ে আমরা রওনা দেবো লোকনাথের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস আমরা লোকনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় 3টে বাজে তখন। তো কাশী বিশ্বনাথ থেকে 3টের সময় রওনা দিয়েছি। তো দেখো এখন সকাল হয়ে গেছে, 6টা সাড়ে 6টা বাজে। তো আমরা এখনও হাঁটছি, এখন আমরা লোকনাথ পৌঁছাইনি। আমাদের লোকনাথ পৌঁছাতে প্রায় 7:30 8টা বেজে যাবে। তো 3টে থেকে 8টা অবধি হাঁটার পরে আমরা তবে লোকনাথে পৌঁছতে পারবো। বাট ওটা আপনারা যদি ট্রেনে হাঁটতে পারেন, জোরে হাঁটতে পারেন, তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস লোকনাথে যাওয়ার আগে আমাদের সামনে দিয়ে দিয়েছে ওয়েলকাম টু তারকেশ্বর। তো এখান থেকে লোকনাথ মন্দির কিন্তু অনেকটাই দূর আছে। তো আপনারা এটা দেখলে ভাববেন হয়তো তারকেশ্বর ঢুকে গেছে, কিন্তু আপনাদের আরও অনেকটা হাঁটতে হবে। তারপরে আপনারা প্রথমে পাবে লোকনাথ, তারপরে পাবে তারকেশ্বর। তো এই যে ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা দেখছো, তো গেটটা সত্যি দেখতে খুবই ভালো লাগছে। কিছু কিছু লোক আছে যারা ভিডিও করছে। তো দেখো আমরা অবশেষে হাঁটতে লোকনাথ চলে এসেছি। কিন্তু লোকনাথে বন্ধুরা জল চড়ানো আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে মানে সিকিউরিটির অবস্থা খুবই খারাপ ছিল।
মানে ফোনই বের করতে দিচ্ছিল না, এত কড়া সিকিউরিটি ছিল। আর এখানে মন্দিরের জায়গাটা যেহেতু শর্ট, তো আমাদেরকে বিভৎসভাবে ঠেলে ভেতরে ঢোকাচ্ছে, ঠেলে বের করছে। তো আপনারা যারা গেছেন লোকনাথে তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা জাননি তারা গেলেই বুঝতে পারবেন। তো ওখানে ভিডিওটি করতে পারলাম না। আর ফাইনালি আমরা লোকনাথে জল ঢালার পরে চলে এসেছি তারকেশ্বর মন্দির। তো এটাই হচ্ছে তারকেশ্বর মন্দিরের ভেতরে তো মোবাইল ফোন অ্যালাউই নেই। তো তাই আপনাদেরকে বাইরে থেকে দেখালাম তারকেশ্বর। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তারকেশ্বর যাত্রার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো টাটা বন্ধুরা।